কখনো পাতিল বানায়, কখনো পাতিলের ভরা বানায়, কখনো আবার কলসি বানায়। কারণ এই মাটিটা নরম ছিল। সন্তান যখন ছোট থাকে, আরে মা বাবা গো, আমার আল্লাহ সন্তানের জন্য একটা বিদ্যালয় বানায় দিয়েছেন। এই বিদ্যালয়টাই হলো প্রত্যেক সন্তান যদি কোনোদিন স্কুলে নাও যায়, কিন্তু একটা বিদ্যালয়ে সে লেখাপড়া করছে, ওই বিদ্যালয় হলো আম্মা আব্বার কাজ। কথা কোন ঠিক কিনা? সন্তান হওয়ার পরে ওই সন্তান সর্বপ্রথম আম্মা আব্বা বলেই ডাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বারবার কানের কাছে বাবা বাবা কয়ে বারবার ডাকে, আম্মা সোনামণি বইলা ডাকে। কথা বলেন ঠিক কিনা? রে লোকমান হাকিম ইয়া বুনাইয়া বলে ডাক দিলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই লোকমান, তোর কথাগুলো এত সুন্দর কোরআনে ঢুকিয়ে দিলাম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুবহানাল্লাহ। লোকমান হাকিম দুনিয়ার জমিনের শিক্ষা আমার আল্লাহ নিজে আমাদেরকে দেয় রে। কুরআন পড়ো না, বুঝতে পারো না, কোনদিন কোরআনের মাহফিলে মন দিয়া বসো না। এ বাবা, কথাগুলি দিল দিয়া শোনো বাবা। কথাগুলি তোমার আমার জীবনে উপকারে আসবে। জানি না, কিন্তু কথাগুলো শুনে আমার আল্লাহ কোরআনে কি কথা বলে, আমার আল্লাহ কথাগুলি দৃষ্টান্ত বানায় রাখছে রে। লোকমান হাকিম শিক্ষা দিলেন, তুমিও শিক্ষা দাও তোমার সন্তানকে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইব, বান্দা রে তোরে অভিভাবক বানাইছিলাম, তুমি কি তোমার অভিভাবকের দায়িত্ব পালন করছিলানি? যদি আল্লাহ উত্তর দিবে, উত্তর দেওয়ার বাবা আছে। বন্ধু লোকমান হাকিম যদি আমার আল্লাহ বুঝায়, হাকিম লোকমান প্রথম সন্তানকে ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, শুনো। তাফসীরের মধ্যে এক এক তাফসীরে সুন্দরভাবে এক একটা ভাবে উল্লেখ করলেন। আরবি একটা শব্দের 500 থেকে 700 অর্থ হয়। এক একজন বলেছেন এই কলিজার টুকরা সন্তান, কেউ বলেছেন হ্যাঁ বৎস, শুনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। সন্তান কি শিখাইছে? আব্বা ডাক শিখাই না, আম্মা ডাক শিখাই না। হাকিম লোকমান সর্বপ্রথম যে শিক্ষাটা দিলেন, লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, কলিজার টুকরা সন্তান আমার, কোনদিন আল্লাহর সাথে শরীক করো না। আমার আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আহাদ বললেন, মুহিত বলেন নাই কেন? ও রব্বুল আলামিন মুহিত তো বলতে পারতেন, আল্লাহ বলে ওয়াহিদ বলি নাই। ওয়াহিদের আগে শূন্য আছে, ওয়াহিদের আগে শূন্য আছে, কারণ ওয়াহিদের আগে শূন্য আছে রে। আহাদ এমন এক সত্তা যার আগেও কিছু নাই, যার পরেও কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আগে কিছু আছে, পরে কিছু আছে। মাহমুদ আমাদের বাবাজি, ও আশেপাশের মা বোনেরা বাবাজি রে, হাকিম লোকমান সন্তানকে শিক্ষা দিলেন আল্লাহর সঙ্গে কখনো শিরক করো না। কেন? ইন্নাল শিরকা লাযুলমুন আযীম। হাকিম লোকমান সন্তান, কোনদিন শিরক করো না। কারণ হলো রে, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় জুলুম। শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। কেমন জুলুম? এই দুনিয়ার সংসারে শিরক সবচেয়ে বড় জুলুম। কারণ আমার আল্লাহর সঙ্গে জুলুম করা হয়। হে বান্দা, তুমি যখন আমার মাওলার সঙ্গে জুলুম করলা, তুমি জান্নাতে যাওয়ার আশা করো? আমার কথাগুলো বুঝেন না মনে হয়? শিরক কইরা আপনি জান্নাতে যাবেন? আল্লাহ বলে বান্দা গুনাহ হয়ে গেছে,
তওবা কর আমি আল্লাহ শিরকের গুনাহ কিন্তু ক্ষমা করব না রে বান্দা আমি আল্লাহর সঙ্গে কখনো শরীক করিও না এ বান্দা আসমান বানায় দিয়েছে জমিন বানাইছে আমারে বানাইছে কথা কোন কিনা এই শিরকের গুনাহ কি একটু সংক্ষেপে বলে দেয় শিরক হলো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে তার কাছে কিছু চাওয়া আল্লাহর সমকক্ষ মনে করে তার চেষ্টা করা আল্লাহর সমকক্ষ কাউকে অংশীদার মনে করা এই শিরক দুই প্রকার কয় প্রকার কথা কয় না কয় প্রকার জোরে কোন কয় প্রকার শিরকে আকবার বড় শিরক আরেকটা হলো শিরকে আসগর ছোট শিরক দুই প্রকার তবে আরেকটা কথা হলো শিরক একটা হলো ডাইরেক্ট আরেকটা হলো ইনডাইরেক্ট ছোট শিরকও আছে বড় শিরকও আছে ডাইরেক্ট কোনটা হুজুর ইনডাইরেক্ট কোনটা একটু বলেন ডাইরেক্ট হলো কাউকে আল্লাহ মনে করে তার কাছে কিছু চাওয়া আল্লাহ মনে করে কিছু চাওয়া এটা শিরক পাপা আল্লাহ সাল্লাল্লাহু দেওয়া এটার নাম শিরক হুজুর ডাইরেক্ট ইসলাম ইনডাইরেক্ট কি আছে বলেন ইনডাইরেক্ট হলো আমার নবী রাহমাতুল আলামিন আমাদেরকে জানায় দিলা বলে শুনে নাও আমি আল্লাহ এক অহংকারী মালিক সুবহানাল্লাহ অহংকারী মালিক জোরে কোন আল্লাহ ছাড়া অহংকার কেউ করতে পারবে না আল্লাহ আল্লাহ করে বানাইছে আল্লাহ করে খাওয়াইলো আল্লাহ করে বড়াইলো সুন্দর চরিত্র দিল সুন্দর চেহারা দান করলো কিন্তু মাওলারে বলে গেলে মাওলারে বলে গেলে অহংকার করে দুনিয়া সমাজে চলবে মানুষকে মনে করো না তুমি মানুষকে মনে করে গরিব মনে হয় না তোমার বিগতের মানুষ তোমার সাথে কথা বলতে পারে না আমার আল্লাহ এই কথাটাই বললেন শিরক এমন গুনাহ যেটা ডাইরেক্ট হয় এইভাবে হয় কেউ যদি অহংকার করার কারণে সে শিরকের গুনাহ করলো ডাইরেক্ট শিরক জোরে বলেন নাউজুবিল্লাহ আমার হাকিম লোককে চিনেন কেন জানি লুকমান হাকিম বললেন হাকিম লুকমান একটা বকরির বাবা যখন বাড়ি যখন মালিকের বাড়ি আসে মালিক বলে লুকমান যাও একটা বকরি জবাই করো ওখান থেকে বকরির সবচাইতে উত্তম দুইটা অংশ আমার কাছে আনবা এই ছাগলে সবচাইতে উত্তম সবচাইতে ভালো দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো হাকিম মান ছাগলে জবাই করলেন বানায়া বলছি না তাফসীর ইবনে কাসিরের বলে বলছে বাবা তাফসীর ইবনে কাসিরের সূরাতুল হিকমত যারা বাংলা জানেন বাংলা কেন হাকিম মান দুইটা গোশত রাখলেন একটা হলো জিহবা একটা কি আরেকটা রাখলেন গোশতল মানে কেউ বলেছে কলিজা হাকিম লুকমান দুই টুকরা করলেন একটা জিহবা বানলেন আরেকটা কল বানলেন আইনা মালিকের বললেন মালিক ধরেন বলে লুকমান এই দুই জিনিসের দামি হওয়ার কারণ কি বলে মালিক গোটা দেহের ভিতরে দুইটা জিনিস পবিত্র হয় তাহলে গোটা দেহটা আল্লাহ পবিত্র করে দেন সুবহানাল্লাহ মালিক কিছু দিতে পারবেন বলে লুকমান যাও আজকে আরেকটা বকরি জবাই করো ওই বকরি সবচাইতে নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসবা প্রথম কি বলছিল আমার কথা বুঝেন তো প্রথম বলছে দুইটা উত্তম জিনিস ভালো জিনিস নিয়ে আসা হাকিম লুকমান বললেন কি বলো আজিব বানি মালিক দেখলেন বুঝলেন দ্বিতীয় দিন মানে কয়েকদিন আবার বললেন লুকমান
যাও আমার আরেকটা ছাগল জবাই করে নির্দিষ্ট দুইটা জিনিস নিয়ে আসো। হাকিম লুকমান আবার ছাগল জবাই করে দুইটা জিনিস লইলেন, জিহবা আবার কলব, সুবহানাল্লাহ কয় না, প্রথম কলব আর জিহ্বা লইলেন, দ্বিতীয়বার কলব আর জিহ্বা। মালিক বড় চক্ষু করে তাকাই, কি ব্যাপার? ওই দিন বললাম ভালো দুইটা জিনিস আনার জন্য, জিহবা আনলাম, কলব আনলাম। আজকে বললাম খারাপ দুইটা জিনিস আনছা, জিহবা আনলাম, কলব আনলাম। কারণটা কি রে লুকমান? লুকমান ডাক দিয়া কয়, মালিক গোটা দেহের ভিতরে যদি জিহ্বার কলব ভালো হয়, গোটা দেহ আল্লাহ ভালো করে দেন। আর যদি গোটা দেহের ভিতরে জিহ্বা এবং কলবটা নষ্ট হয়, এই বডির যা কিছু আছে আল্লাহ নষ্ট করে দেয়। যদিও খাওয়ার উপযুক্ত হয়, তারপরেও খাওয়ার উপযুক্ত নয়। মালিক চিন্তা করে দেখলেন, হ্যাঁ কথা সত্য, এই জিহ্বার কারণে মানুষ অসম্মানিত হয়, আবার লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই কলবের কারণে মানুষ সম্মানিত হয়, আবার অপদস্থ হয়। কেমন? এই কলবের কথা জানে কে? দিলের কথা আল্লাহ জানে। বান্দা কোন নিয়তে আল্লাহর ডাকে রে, আমার আল্লাহ দিলের খবর জানে, ঠিক কিনা? এই দুই জিনিস দেখাই দিলেন। হাকিম লুকমান খুব প্রজ্ঞাময় ছিলেন। আল্লাহ ওনাকে হিকমত দান করলেন। হাকিম লুকমান ওখান থেকে চলে যায় আরেক জায়গায়। যিনি একটা মালিক, মানে বাগানের মালিক ছিলেন, বাগান লাগালি করতেন, 12 বছর করলেন। কত বছর? একটা বাগান পরিচর্যা করে 12 বছর। মালিক যখন যায় তার কাছে বেশি ভিড়ে না, কারণ বেচারা দেখতে সুন্দর না, দেখতে খাটো, ঠোঁটগুলা মোটা, নাক সেটা। দেখতে মালিকে বেশি সবাই ডাকে। 12 বছর পার হয়ে গেল। কত বছর? 12 বছর পরে মালিক বাগান দেখতে আসে। লুকমান পাইল আর বলল, মানে এতগুলি বাগানের ভিতরে তোমার মতো কেউ আমার এত সুন্দর করে বাগান গুছায় দিতে পারে নাই। সুবহানাল্লাহ। বাগানটার ভিতরে ঢুইকা মালিকের ভিতরে একটা প্রশান্তি আসছে। ডাক দিয়া বলে, লুকমান রে, ও লুকমান, যাও আমার জন্য কয়েকটা ফল দাও। যে এই বাগানে এত সৌন্দর্য আছে, এই বাগানের ফল যদি কত মজা, যারা দেখছে সুন্দর তারা খাইতেও মজা। কথা কোন ঠিক কিনা? মালিকের ভিতরে যাচ্ছে, লুকমান যাও, আমি আজকে ফল খাবো, ভালো দেখা ফল গাছ থেকে বাইরে আনো। হাকিম লুকমান চলে গেলেন, কিছু ভালো দেখা ফল আইনা সুন্দর করে ধুয়ে মালিকের সামনে দিল। মালিক ফলগুলো লইয়া যখন মুখে দিলেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক রাগান্বিত হয়ে গেলেন। কিরে লুকমান, এই বাগানটা কি আমার না? বলে, হ্যাঁ মনিব আপনার। তাহলে এমনটা করলা কেন? বলে, কি করলা? আমি তোমার কাছে বাগানের সবচেয়ে ভালো ফল চাইছিলাম, কিন্তু এমন একটা ফল দিলা যেটা মুখের ভিতরে দেওয়া যায় না, মুখের ভিতরে দেওয়া যায় না, জিহ্বায় লাগানো যায় না, ভিতর পর্যন্ত ওটাই দেয়। লুকমান এমনটা কেন করলা? লুকমান ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি মালিক রে, 12 বছর ধরে এখানে কাজ করি, আজ পর্যন্ত তোমার এই বাগানের একটা ফল আমি আমার জিহ্বায় লাগায়া দেখি নাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইনারে আল্লাহ দামি করবেন, আমাদের কি করবে? টাকা যদি রাখে মাইরা দেয়, আছে না নাই? এমন টাকা এমন নাই। এই বাদশার হয় না দিছি পাইয়া বাবার ধরে পয়সা চাই। এমন টাকা বাংলাদেশে আছে। আল্লাহ তোমার বানাইবো। হাকিম লুকমান বলে, মালিক 12 বছর ধরে বাগানে গিরি করি, কিন্তু কোনদিন খায়া দেখি না। দিগের দিগের বলতি, ও মালিক দিয়া বলে, এখানে দরদি করার জায়গায় আমার বাড়ি চল, আমার বাড়ি চল, আমার বাড়ি আমাকে কাজ করাও। লুকমান হাকিমরে ভালো মালিকের ভালো সব কাজের মধ্যে মালিক টানতেন। মালিক খাবার খাই, নিয়ে খাই। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম মালিক খাবার খাইতেন না। যদি খাবারে অল্প খাবার হইতে লাগে লুকমান হাকিম খাওয়াইতেন, পরে খাইতেন।
এতটা ভালোবাসেন হঠাৎ দেখতে এক আসলেন লুকমান হাকিমের মালিকের প্রস্তাব দিলেন হাতে নিয়ে তিনি লুকমান হাকিমকে ডাকলেন ও আমার বাড়ির লোকেরা আমার মানটাই ডাকো লুকমান কিছু কথা বলবো মনের খাবার আনছি তোর বুঝতারাই নাই কাইটা মানে হাতে দেই লুকমান হাকিম মজা করে খায় সুবহানাল্লাহ এমন ভাবে মালিককে দেখতেছে যে যেভাবে খাচ্ছে মনে হচ্ছে একদম মধু চাইছে মিষ্টি সুবহানাল্লাহ এক দিলে দুই করে 13টা দিলেন 14 নাম্বার মালিক আবার নিজে খাওয়ার জন্য চিন্তা করলেন লুকমান মজা খাইলো আমার খাওয়ার করে কোরআনের জন্য রাইখা দিলেন এক টুকরো মুখের মধ্যে দিলেন মালিক তার কারণে চোখ লাল হয়ে গেছে কেমন যেন মালিকের অবস্থা খারাপের চললো ডাক দিয়ে বলে মা এত মজা করে খাইলি যখন খাই কিন্তু আমি খাইলাম কেন কারণ মা মালিক কেমন আমার দোষ দিলে এই দোষটা ঠিক ছিল আমার বারবার লাগা আমি এবং তিক্তটা অনুভবটা বুঝতে দেই নাই কারণ হলো আপনি আমার কত মজা খাওয়ালেন কত না ভালোবাসলেন কত দরদ করলেন কিন্তু আমি যদি আপনার এই দাওয়াটা হওয়ার কারণে আপনাকে বুঝাই যদি কষ্ট পান এই জন্য আমি কষ্ট দিতে চাই না ইমান কেমন দুনিয়ার মানুষ লুকমান হাকিম কোনদিন কষ্ট পায় নাই জুরে না সুবহানাল্লাহ আল্লাহ সেই হাকিমের নাম কেন তিনি সন্তানকে সুন্দর ওসিয়ত করতেছিলেন তিনি সন্তানকে বুঝাইতে লাগলেন বাবা তুমি কখনো বিপদে জড়া হয়ো না কারণ দোষ কে থাকে আল্লাহ ইন্নাল্লাহা মাআস নিশ্চয়ই আল্লাহর দোষ আছে লুকমান হাকিমের সন্তান বলে বাবা আরেক গুসাইয়া আমার আর বুঝতে চাই শুনে তোমার আব্বা তো বুঝি নাই আমারে করে বুঝায় দেন লুকমান বললেন সন্তান শোনো চলো পাশে পাশে বড় জায়গায় করাচ্ছি ওখানে তোমার তুমি বয়ান সন্তান বাবা দিতে লাগলেন মুরু পার হইতে লাগলেন মরুভূমি চলে গেল হাকিম লুকমানের সন্তান বাবার আগে সন্তান অনেক সময় যদি কোন আসল তোমার একবার এক জায়গায় নিয়ে যাব সন্তান মা আগে দৌড়ায় তখন কিনা হাকিম মানে সন্তান আগে যাচ্ছে নবী সঙ্গে দেখা সুবহানাল্লাহ নবী উপদেশ শুনবেন এই জন্য দৌড়ায় যাচ্ছে রাস্তাতে তাফসীর ইবনে কাসির বলে পায়ের মধ্যে গাদার একটা হাড়ি ঢুকে গেল এমন পাতা দিয়ে ঢুকে বের হয়ে গেছে আর এমন বের হলো আমাদের সমাজে কারো পায়ের মধ্যে আঘাত হয় দুই দিন কি পছন্দ করেনি ধরে না দুই দিনে পছন্দ একটু সময় লাগে কিন্তু হাকিম লুকমানের সন্তান একদিন তাকায় দেখে পায়ের মধ্যে পছন্দ রয়েছে সন্তান এমন অবস্থায় রেখে মানে হাকিম চিন্তা করে সাজদা দিয়া আল্লাহ সন্তানের লাশকে আমার কোলে দিবা নাকি ও আল্লাহ সন্তানের এই মুমির মধ্যে সন্তানকে আমি বহন করব মানে হাকিম গভীরে শেষ আল্লাহ বারক লাগলো এমন সময় হযরত জিবরাইল আমিন ওই সন্তানের কাছে হাত হয়ে গেছে সুবহানাল্লাহ তাই গাইবে বলছো কি ব্যাপার কেমন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসলে কি ভালো নেই কিন্তু উত্তর কি দিছে আলহামদুলিল্লাহ আমরা জিগাইলাম সাকি কোন আছেন কত বেশি কথা কি না মিছা কথা কইছে হ্যাঁ আল্লাহর রাসূল বলে আল্লাহর নবী কি যখন সাহাবায়ে কেরাম কেউ জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন আল্লাহর নবী খারাপ থাকতেন মন খারাপ থাকতেন নবী বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল একটা মুস্কি হাসি দিতেন চেহারা আপনি তো আল্লাহ খুশি করেন
আল্লাহর কাম করা লাগবে বলে বলে বানাইছি গোলামির জন্য, ঠিক কি না? গোলামি করলেন কি? আল্লাহ দে বানাইছে গোলামি করলেন বুঝাইতে পারবেন নি। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি চলে, ওরে বিনা নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা কোন কিনা নামে মুসলমান আমরা কথা কোন কিনা কাইলা মালা মুসলমানের ধরে নেওয়ার কারণে নাম মুসলমান, কিন্তু মুসলমানের মনের কাম আমি করি না নাই। আল্লাহ আমারে বেহুদা বানাই নাই, আল্লাহ বানাইছে আল্লাহ বলেছে মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটি বানাইছি মানুষ এবং জিন জাতি শোনো, আমি স্পেশাল করে বানাইছি আমি আল্লাহ গোলামি করার জন্য, আমি রবের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গোলামির জন্য বানাইছে। মানে হাকি আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। ওই মানে হাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো ভালোবাসে, কারণ মানে হাকিম সঙ্গে উপদেশ দিতে লাগলেন। ফেরেশতা জিজ্ঞেস করলো কেমন আছো বৎস, কেমন বলে আলহামদুলিল্লাহ ভালো, তবে পায়ে সমস্যা। জিবরাইল আইলান লাগায় দিলেন, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সংসার দিয়া বাবা রেখেছে পুরা করে, মানে হাকিমের মানে আল্লাহ আমার সন্তান আল্লাহ আমার বড় মরিতে দিবা। ও আল্লাহ সব কিছু মালিক তুমি, কিন্তু সন্তান দিয়া আব্বা ও আমার পরিজনের বাবা মাথা দেখেন আমার আল্লাহর সন্তান রে সুস্থ বানাইছে। জুরে না সুবহানাল্লাহ। এমন সময় নবী বলে হাকিম লোকমানের সন্তান আল্লাহদেরকে কেরামতের মধ্যে বলে যে যাই তাওয়াক্কালে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আগে মানে গত রাতে আল্লাহ এমন মিষ্টি দিছে শিলাবি হওয়ার কারণে এলাকার মানুষ আল্লাহ গজব দিয়া মাইরা ফলাইছে। তুমি তোমার যাইতা ওখানে গেলে সেই শিলাবির মধ্যে পড়ে যাই আমার আসু একটু আগার দিয়া তোমার ওই মুদিকে বাঁচায় দিছে। জোরে না সুবহানাল্লাহ। লোকমান হাকিম সন্তান গিয়া বাবা আমি ধৈর্য বললে যে আল্লাহ আছে এটার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি পাই। সুবহানাল্লাহ। আরে বাবাজি হাকিম লোকমান আলামিনকে তো খুশি করলেন, আমার আল্লাহ কথা কোরআনের মধ্যে দিলেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়া ওয়ানাইহি وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير। আল্লাহ রাব্বুল তাআলা দিলেন মানে কথা পছন্দ হইছে। লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিন কথা কোরআনে আমাদেরকে জিজ্ঞেস করাইলেন, ও বান্দা আদমের দিকে তাকাও, সন্দেহ কেমন মানুষ লাগে আগে আল্লাহ। আমরা মানুষ জানি সেই সন্তান থেকে ভালো কেমনে আশা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জোর ভাবে আদেশ দিলেন, ওয়া ওয়াসাইনা তোমাদেরকে আদেশ করে দিলাম, কঠোর নির্দেশ দিলাম। আল্লাহ বলে আল ইনসান মানুষকে আমি ভাবে আদেশ করলাম বিওয়ালিদাইহি তারা যেন তাদের পিতা-মাতার সাথে ব্যবহার করে। জুড়ে বলে সুবহানাল্লাহ। হুকুম কার? যেখানে আমার আল্লাহর
ইবাদতের কথা হচ্ছে তারপরে আমার মা বাবাকে আল্লাহ করে দিলেন মা বাবার দাম আছে নাই হাকিম বান্দা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেয় ও মা ও বাবা এমনিতে অভিভাবক হয়ে যাও তুমি তোমার সন্তানের জান্নাতে কিভাবে পাঠাইবা মিশনে করে বলবা তোমার সন্তান কিভাবে যাবে জান্নাতে কইরা বলবা কারণ কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব ডাক দিয়া বলবে আল্লাহ আমার এমন মা বাবার কাছে পাঠাইছিলা আমার দুনিয়া দিয়েছে কিন্তু করতে পারে না এই বাবার জন্য দিয়েছিল করতে পারে না বাবার বারে নাম জোর আগে মা আমার বারে নাম জোর দিতে পারে না আমার মা বাবা কোন নাম আসতে বলে না মা আমার যারা বলে ছেলে যায় আমার আল্লাহ তোমার জোর তোমার মা বাবা শিক্ষা দিলাম আসরের মনে রে সন্তান মা বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব জোরে কন্যা আল্লাহু আকবার এই বিপদে পড়তে চান যদি না তাহলে হক আদায় করে আমার জোর করবা মা বাবার সঙ্গে ব্যবহার করো তাদের সাথে খারাপ আচরণ না কারণ আমার আল্লাহ বলে হামালাহু তোমার মা তোমাকে গর্ভে করে ওয়াহনা আলা ওয়াহনাইনি কষ্টের পর কষ্ট করেছে আম্মার গর্ভে যখন সন্তান আছে আম্মা কষ্ট করে না আরে বন্ধু তুমি জানো না তোমার মা তোমারে পেটে ঘুমাইতে পারে না ঘুমাইলে লাঠি মারছো মা দিয়ে কোটা গেছে আরে মারে পুলিশ বাবারে পুলিশ কারণ ওই মা বাবা তো ইনা করে এলাকায় অনেক বাবা আছে রে বাবা জামা পরিধান করে না কিন্তু সন্তানদের সুরে জামাই পাড়ায় কিলা সন্তানদের সুরে জামা পরানি সারা ধরে সোনের দামি কথা কিনা এই যুবক যার মা এসে বেরে মা কত বড় নিয়ামত আল্লাহর প্রতি ছিল যার বাবা এসে জানে বাবা কত বড় নিয়ামত জমিনে নিজে বসবাস করে দিলেন কারণ মা তোমারে কষ্টের পর কষ্টে পেটের দারুণ চড়ে চাই না অফিসালু ফি আমামি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন তোমার মা তোমারে পেটে লইয়া তোমারে পেটে রাখিয়া দেওয়ার পরে 2 বছর পর্যন্ত তোমার দোকান করাইছে আমাদের দেশে আমার মার সন্তান কিন্তু এখন অনেক আম্মা আছে সন্তান রে দুধ খাওয়াইতে রাজি না পিডার দেয় আছে না ও আম্মা আল্লাহ কোরআনে বলছে সূরাতুল বাকারা আছে সন্তানকে লালন করো 30 মাস 10 মাস গর্ভে রাখবা মোটা গর্ভের সর্বনিম্ন সময় 6 মাস পর্যন্ত কারণ আমাদের দেশে 10 দিন গর্ভে ধারণ করে আমার আল্লাহ আলামিন মা গর্ভে ধরবে 10 দিন পর্যন্ত সন্তানকে কথা কিনা এবং তুমি 2 বছর কারো সাহাবীকে মুখে মজা যায় পর্যন্ত খাওয়াইতে পারবে বাচ্চা তবে ছেলে বাচ্চা 2 বছর পরে খাবার বড় ছেলে এবং বৈজন আল্লাহ বলছে 2 বছর পরে দোসারা দাও এই দুধ পার কারণে রব্বুল আলামিন এমন কথা বলে শুনে না ও বাবা মা বাবার সাথে খারাপ করবি না কারণ আমার আল্লাহ নিজে বলে আমার বলে আনিসুরি শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার বলে ওয়ালিদাইকা এবং মা পিতা শুকরিয়া প্রকাশ করো কৃতজ্ঞতা প্রকাশ করো জুড়ে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহর কথা করো এবং তোমার আম্মা কৃতজ্ঞতা প্রকাশ করো তাইলে আম্মা বাবার দাম দেনা
সন্তান বুঝো না ওই মায়ের পায়ের তলে তোমার জান্নাত। আচ্ছা আম্মা যদি বেজার জান্নাত নিগা সহজ সহজ রে মা দুশুশো তোমারে বলি হযরত বাইদুল ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি ছোট কালে বাবা হারাইছে বাবা নাই মা দরদি সন্তান আলে নাই যুগ শ্রেষ্ঠ আলেম বানানোর জন্য চিন্তা করলেন আল্লাহ তাই দিয়ে দেব সুবহানাল্লাহ। আল্লাহ কইতেন আমরা চিন্তা করে জজ হইব ব্যারিস্টার হইব ছেলে কয়দিন পরে কারাগারে জোরে করে কোন কিনা ওই ছেলে করে বাপের শয়তান ঠিক কিনা কোন এক শাস্ত্রী বাবা বেইয়া উঠে কথা কোন কিনা ও মুরব্বি মাঝে মাঝে মধ্যে আইলে রাস্তা দিয়া দেখি সালের মধ্যে মুরব্বি দাড়ি গোলা পাচ্ছে রে ফিরবালি সাইয়া দিছে ঠিক কিনা মরতানা নি সন্তানকে মানুষ করবে আগে নিজে সেই ভাবে চইলা শিক্ষা দেয়। লুকমান হাকিমের কথা আমরা দূরে দূরে কারণ লুকমান হাকিম যেইভাবে চলতে এইভাবে উপদেশ দিলেন এর বাইরে না লুকমান হাকিম সন্তানকে সুন্দরভাবে চমৎকার করে দিলেন। এমা হযরত বাইজি মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানের মাদ্রাসায় গেছে হুজুরে কইছে হুজুর আমার সন্তানরে আলেম বানায়া কোরআনের হাফেজ বানায়া পাঠাইবে সুবহানাল্লাহ। হুজুর যতদিন পর্যন্ত আমার সন্তান কামে আলেম না বড় আলেম না হয় আমার সন্তানকে পাঠায়েন। এ মাহমুদ বড় বাবা মামুনারা মাসের কেমন সম্পর্ক যেই মার সন্তান হারাইছে বুঝে কথা কোন কিনা ওই মারে জিগাইও সন্তান হারাই কেমন মা কথা কইতো পারে না মা চোখে যাই একটা কথা কোন কিনা মা সন্তান দিয়া বলল সন্তান নালে বারে বারে বানায় কিন্তু মা ছেলে টান ভিতরে মায়ের জন্য সন্তান দে এই ওয়াজে বসি আল্লাহর কসম করে বলে বাবা আমার বয়স কম টাকা নিয়ে আসলো আমি কতদিন পর্যন্ত কুরআনের পাতা বিছাইছি আমার মনে নাই। প্রত্যেকটা আলেম দিবে মা বাবা মাদ্রাসায় ফিসাবিলিল্লাহ দিয়ে আসে কানতে কোরআন শরীফ কত নষ্ট করে কারণ মা দেখতে পারে না বাবা দেখতে পারে না এই ছোট বাচ্চাটাকে দূরে দিয়ে আসে। হযরত বাইজি মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি সন্তান দিয়ে বারে বারে কইলেন বাইজি মুস্তাফির মনে মনে করে যাচ্ছে মায়া করে গিয়া বলে হুজুর আমি আমার দাম অনুমতি দেন দাঁড়িয়া কই মুহূর্তে চিন্তা করলো তারে তা বুঝি আইতে তার মাল লগে কথা দিছি আলেম বানাই পাঠাইবো সুবহানাল্লাহ। এবার হুজুর চাচা কি বলে বাবাজি শুনো তুমি যাও এই কুরআন কারীমের একটা তিন ভাগের বুঝায় যায় এই পর্যন্ত যদি মুখস্থ করতে পারো এই সময়ের একটা সময় দিলেন সাপোজ মনে করে বলছে যে দিনের ভিতরে কুরআন মুখস্থ করতে পারো তাইলে তোমার ছুটি দেওয়ার কথা এটা না দেওয়া লাগে আটকানোর কৌশল করছে। আমার বাইজি মুস্তাফির শিক্ষা এই সময়ের ভিতরে কুরআন নাই বাইজি মুস্তাফি সেই থেকে হাসি চলে গেল গিয়া যেই সময় দিলেন তার আগে ওর কুরআন মুখস্থ কইরাইছে বলে হুজুর আমি ওর কুরআন মুখস্থ কইরাইছি আমার দূরে না সুবহানাল্লাহ। বাইজি হুজুর আল্লাহর বাইজি
চোখে তো বারবার জবান দিছিলেন দেখতে মুখস্থ করতে পারলে শুনে দেবো এই জবান কথা কিনা যাও যেহেতু তুমি আমার কথা তুমি রাখবে আমি তোমাকে যাও বাড়িতে কামড় দেখা বলাইছো বাইজি মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বাড়ি রওনা দিলে বাড়ি থেকে রওনা দেয় মা কাঁদে রে সন্তান বাইজি বাড়ি থেকে দৌড়ে মা দৌড়ি সন্তান দেখিয়া ঘরের দরজা লাগায় করে বসে সুবহানাল্লাহ আমাদের মধ্যে কি করতে ফুতে যদি জোর 10 স্পিডে মা দিল 20 কথা ঠিক কিনা কিন্তু ভাই মুস্তাফির রহমাতুল্লাহ তিনি সন্তান দেখিয়া ঘরে দরজাটা বন্ধ কইরা দিয়েছে ভাই বাইদা মা ধরে ডাকে মা তোমার বাইদা ভাই হতে পারে না আমি আমার বাড়িতে চোখে কথা দিছি তিনিও আমারে কথা দিছে আমার সন্তান দিন আলেম হবে ততদিন আমার বাইজি আমার বাড়িতে আসতে পারে না জোরে কন্না হুয়া হুয়া সন্তান বারবার বাকি নোটানোর চেষ্টা করলাম ও মা আমি তোমার ভাই দরজাটা লাগিয়ে দাও মা দরজা খুলে দাও মা বলে না তুমি আমার ভাই হতে পারো না ও মাহমুদাবাদের আম্মা তুমিও তো মা ভাই মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি আম্মা নাকি তিনি পালক ছিলেন ছোট কালা মারা গেছে এতিম সন্তান রে যার মা নাই যার বাবা নাই ওই মারে রেখে কত মায়া ভাই মুস্তাফির মা সমস্ত মায়া ত্যাগ কইরা দিয়েছে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে সন্তান রে মা দরজা খুলে না সন্তান ব্যস্ত হয়ে বিকেল বেলা মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসায় গিয়া বাইজিদার বাড়ির কথা বলে না বাড়ির কথা বলে না একদিন নয় দুদিন নয় কারো মতে 12 বছর মাদ্রাসায় কাটাইলো বাড়ির কোনো খবর নিল না আমার আপনার সন্তানের কত মায়া বিদায় দিতে চাই না আল্লাহর রাস্তায় বিদায়টা আমাদের সহ্য হয় না আমার সন্তান কত মায়া বাইজি মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি মার বুঝি মায়া ছিল না তাহলে আমার আপনার ওই মায়া 12 বছর বাইজি মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা থেকে পড়া হবে বাইজি মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি সব ঘুমাইলেন রাতেবেলা আমার নবী রহমাতুল লিল আলামিন ডাইকা বলে ও বাইজি শিক্ষক শুনো আমার বাইরে দিলে কালকে একটা পাগড়ি নয় দুইটা পাগড়ি পরায়া দিবা জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ একটা নয় আমার ভাই হযরত বাইজি মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি দুইটা পাগড়ি মাথায় বাইদা মনের ভিতরে আনন্দ নিয়ে আম্মার লগে দেখা করব সুবহানাল্লাহ ওরে কেউ জানে না দিলের খবর কথা কোন ঠিক কিনা ওরে দিলে তো জানে আগে মুখ দেখা কেউ তো বুঝে না এই দিলের আগে কেউ বুঝতে পারে না কেউ পারে না বনেরা দেখা যায় বড় জ্বালায় দেয় আড়ালে জ্বলে কিন্তু এই দিলের ভিতরে এমন একটা আগুন যে আগুন বান্দার দিলে পড়ে যায় কথা কোন ঠিক না ওরে যার গোছে গায়ো অনেক জায়গায় দেখছেন সন্তান মারা গেছে চলে কি বাবা মা মারা যায় আছে না নাই অনেক জায়গায় এমন আছে বিবি মারা গেছে স্বামী বিবি মারা গেছে
এমন অনেক আমাদের দেশে আছে কিছুদিন পূর্বেই তো শুনলেন মাইমুনের এক সন্তানকে বের করে কামড় থেকে বাঁচাই দিয়া নিজেও মরল সন্তানের মরল আরে এত মায়া দিলের ভিতরে আগুন মায়ার একটা দিলের ভিতরে আগুন এই আগুন আমি আমাদের দরবার জোরানো 12 বছর পরে পাই ইস্তাবি ডাবল গলিয়া বাড়ি থেকে চলতে লাগলো মা দরদি অসুস্থ বিছানায় শুয়ে আছে তোমার দেখছিল 12 বছর পরে আইসা দেখে মা বিছানায় শুয়ে গেছে মা উঠতে পারে না ভাইজি মা দরদি একবার শুকাইয়া বিছানায় লেগে গেছে মা দরদির কাছে যখন গেল মা ডাকতে সন্তান আমি আমার আল্লাহর দরবারে পুরা কান্না নামাজ আদায় করতে চাই জোরে কন্যা সুবহানাল্লাহ সন্তান দেখা এবার খুশিতে আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ শুকরিয়া আদায় করব মা দরদি সন্তানকে বসায়া পাশের ঘরে নামাজ পড়তে গেলে নামাজের শেষটায় ডাক দিয়া বলে আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না আমাকে তুমি এই মুহূর্তে দুনিয়া থেকে নিয়ে যাও জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই যে মুস্তাবির মা নামাজের মুসল্লার মধ্যে বিদায় হয়ে গেল রে কেমন এই কান্দা শুই না ওই কান্দা বাইর করে দিও না বাইজি মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা সাহেব পুরা কই আল্লাহ জান্নাত লয়া যাও 12 বছর পর্যন্ত সন্তান দেখি নাই বিছানায় শুয়েছিলাম মৃত্যু দেও না আল্লাহ কথা বলছি সন্তানের না দেখে মরতে চাই না কারণ এখন আমার সন্তান দেখছি আমার পুরা কলিজাটা এখন শীতল হইছে আমার যে কলিজায় আগুন ঠান্ডা হয়ে গেছে আমি আর মা বাঁচতে চাই না আমি মাকে তুমি নিয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ আজরাইল পাঠায় দিয়েছে ও মা ওই জিহ্বা কত দামি ওই জিহ্বা কত দামি কথা বলেন ঠিক না কিন্তু আমার মা দেহে খালি স্টার জলসা নিও সারা দিন তো মেরা মা ঘুরে ভোরে মা সন্ধ্যে ভালো শিক্ষা দেয় না জামারে বাড়ি গিয়া ওই মেয়ে ভালো চলতে পারে না আছে না নাই কিন্তু হাকিম আমাদেরকে শুনি চমৎকার ভাবে বললেন আমার সেই কথাগুলি আমাদেরকে আবার আল্লাহ বললেন এই সব সময়ের জন্য করবা আর সন্তানকে এইভাবে মানুষ করবা এইভাবে করবা ও মা মায়া মোহাব্বত করে সন্তানের আলেম বানাও আলেম বানাইলে হবে কি এই দুনিয়ার জমিনে তোমার সাফল্য পরকালেও তোমার সাফল্য আমার আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখিয়ে দেয় বান্দারে আমি আল্লাহর দরবারে হাত তুলে বলবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার জুরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ নিজে কয় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাও আপনি শুধু দুনিয়াটা করবেন শুধু দুনিয়াটা করবেন কিছুদিন আগে আপনারা দেখলেন বগুড়ায় সন্তান মাকে হত্যা করলো 500 টাকা লাগে দেখেন না ছেলেটা মাদ্রাসায় পড়তো ওই ছেলে মায়ের কাছ থেকে কিছু কথা কাটাকাটি হলো মা দেখলো সন্তান শুনে বাবার পকেট থেকে টাকা নিয়ে মার তো ধরা পড়া কথা বলে ঠিক কিনা আম্মা গো কথাগুলো একটু শুনেন আপনার ছেলে মেয়ের অপকর্ম আপনি কিন্তু দেখেন দেখার পরে দায়িকা ফালা আপনি বেইনসাফ করতেছেন আম্মা আপনি সন্তানকে মায়া দেখাইছেন ঠিকই কিন্তু এমন মায়া দেখাইছেন একটা ঘরের মধ্যে আগুন লাগছে আপনি ওই ঘরের ভিতরে সন্তান রে শীতের ভয়ে কম্বল দিয়ে মুড়িদা ঘুমে পারাইছেন পুরোটা ঘর পুইরা সাফ আপনার মায়াটা কোথায় গেল
সন্তানদের আগুন জ্বালায়া দিল। ও মা তুমি যে এত মায়া দেখাইলা, তোমার সন্তান অপরাধ করছে, তুমি দেখার পর কিছু বলো না। ওই মা দেখলেন সন্তান সময় বাবার পকেট থেকে চুরি করে। এবার মা একটু রাগারাগি করলেন, ছেলে মাদ্রাসায় গেল, ওখান থেকে আয়েশা মার পিছন থেকে ধইরা হত্যা করলো। আসলে ছেলে নিজের পরবর্তীতে বক্তৃতা দিল, কিন্তু হায় আফসোস নিজেই মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখলেন। পুরো দিয়া ঘরের সব কিছু তসতস করে কুবায়া সবাই ফোন দিয়া বলছে ঘরে ডাকাত আসছে। আসলে শেষ পর্যন্ত শিকার আসলো টাকার জন্য এমন করছে। তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, যার কারণে সে এমন করছে। বাবারে মা দরদিরে বলে ছোট থেকে সন্তানকে শাসন করবা, শাসন আদরের সময় আদর, শাসনের সময় শাসন। আপনি শুধু আদরই করলেন, শাসন করলেন না, আবার শুধু শাসনও কইরেন না। এমন শাসন কইরেন না যেটা সন্তান নষ্ট হয়। সন্তান অপরাধ করে তাকে কাছে বসাইবেন, বসায়া সুন্দরভাবে শোনা মানে যা পারেন তাকে বুঝাইয়া তাকে বলবেন তোমার মতো ভালো সন্তান হয় না, তাকে বুঝ দিবেন, সুন্দর কথা তাকে বলবেন, বলে তাকে আপনি আস্তে আস্তে দিনের পথে নিবেন। আপনি তো ছোট থেকে তাকে গড়তে পারেন না, তাকে পাঠাইছেন ইংলিশ ওখান থেকে লেখাপড়া করছে, কিন্তু ওখানে লেখা ওখানে কইরা কি শিখছে? আম্মারা কইছে আম্মা গো বাদ দে, যদি না দে কইতাম না, গালি এক্সারসাইজ বুঝছেন না? আছে না এই সমাজের ম্যাক্সিমাম পোলাপানের মধ্যে বাজে গালি বের হয়। কেন? তুমি মা এবং বাবার কাছের কারণ। তুমি বাবাকে নামাজ পড়ো না, তোমার সন্তান নামাজ পড়বে ঠিক। তুমি বাবা সন্তানের বিড়ি খাও, সিগারেট খাও, নিজের মতো। আমাদের দেশে বাবা আছে, সন্তানকে দিয়ে বিড়ি আনায়। আছে না নাই? মূর্খ জাহেল কোথাকার। ওই সন্তান কোন সিগারেট তেমনি খাবে। আপনি শিখাইছেন তারা বিড়ি খাবে। খবরদার আপনার ব্যবহার আমাদের দেশের ভাষা আছে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। মিথ্যা কথা বলছি? আমার এই গ্রামের ভালোবাসা আমি জানি। আল্লাহর কসম করে বলি আমি এটা মানুষ আমার অনেক ভালোবাসে। আমার অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে, অনেক মায়া করে। আমি ওদের ইজ্জত করি, সম্মান করি। মাগো তোমাদেরকে বলি, বাবা আমাদেরকে বলি, তা আগায় দেন, আমি হাত দিয়ে বইলা যাই। সন্তানের সামনে ভালো ব্যবহার করবেন, আপনার মেজাজ দেখাইবেন না, আপনার শিক্ষাটা আপনার সন্তানের দিলের ভিতরে গেঁথে যায়। সন্তান মানুষ করবেন, আপনি নিজে করবেন তাকে সুন্দরভাবে, যেইভাবে ধরা যায়। কুমোর যেমনে মাটি দিয়ে হাড়ি পাতি তৈরি তার মতো করে আপনি আপনার সন্তান ঠিক কুমারের মতো ছোট থেকে আস্তে আস্তে ঘরে মানুষ করবেন। আপনি যত বড় আলেম উলামা মুহাক্কিক কিরাম দেখবেন, মুফাসসিরিন দেখবেন, অধিকাংশ আলেম উলামা বাবা ছিল না, মা বড় ছিল, ওই তো অভাবের সংসার ছিল, এমন একটা পরিস্থিতি ছিল। আসলে বাবা আমরা বুঝি না সন্তান মানুষ করতে হবে, এটা আমাকে আল্লাহ দায়িত্ব করে দিয়েছে। এই জন্য শাসন মাগলা কথাগুলি বললাম, কারণ সন্তান হয়ে গেছে, মা কিছু বলতে পারে না এখন। কারণ কেন? সন্তান এখন বড় হয়েছে, কিছু মারে দমে সঙ্গে কথা বলে আসে নাই। কারণ কেন? ছোট থেকে তাকে রাখতে বড় হয়েছে তো, এখন শাসন আর ব্যবস্থা এবার আসমানে হাকিম রহমাতুল্লাহি এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেমনে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইলাইয়া নাসীর, শুনো আমি আল্লাহর দিকে তোমরা বড় করবা। দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি খুব নির্দেশ দিলাম, আম্মার সাথে ব্যবহার করো, আব্বার সঙ্গে ব্যবহার করো। এই দুনিয়ার জমিনে তুমি মনোভাবে তাদের সঙ্গে ব্যবহার করো, যদি না করো এই কথাটা জানো আমি আল্লাহর কাছে কিন্তু কথা কোন কিনা। সেদিন কিন্তু
আর রেহাই পাবেন না কামা দিনু তুদান যেমন কর্ম তেমন ফল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দা শাসন আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম মনের কথা দিয়ে দিলাম আল্লাহ বলে তোমার মাতা তোমাকে পীড়া করে মারে বারবার বলে কি বলে আন তুশরিক বি আমি আল্লাহর সঙ্গে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিন মারে আমি আল্লাহর সঙ্গে শিরক করতে বলে তবে তাদের কথাগুলি মাইনো না তাদের কথাগুলি মান্য করিও না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে আবার আল্লাহ বলে খবরদার কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করো না জোরে সুবহানাল্লাহ হযরত সাদ ইবনে রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন মনে হয় আমার জন্য নাজিল করে কারণ আমি যখন দ্বীনের দাওয়াত পাইলাম আমি কালেমা পড়ে নিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার আম্মা এই কথা শুনে আমার সাথে রাগ করলেন গুসা করলেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে চমৎকার ভাবে হাদিস কালাম উল্লেখ আছে ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করব আমার সাথে রাগানো হয়ে গেলেন বলে ইসলাম ছেড়ে দাও আমি মা কথা শুনলাম না মা সাথে রাগ করি না কিন্তু মার কথা আমি শুনি না মা বলবে যদি ইসলাম ছেড়ে দাও আমি কথা দিলাম আমি দানা পানি দিতাম কিন্তু সন্তান বারবার মার কাছে মায়া কইরো না আমি জন্ম গ্রহণ করছি সুবহানাল্লাহ কয় না সন্তান কই হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মার কাছে বারবার দিকে মা খাই না বলে চলে গেল মার কাছে বারবার ঘুরি কিন্তু দ্বিতীয় দিন গেলাম তিনবার গেলাম গিয়া দেখে মা খাই না বলে খাবে না মার চেহারা হয়ে গেছে কেমন হয়ে গেছে আমি আমার মারে বললাম মা শুনো আমি আল্লাহর কসরে বলি তোমার একটা প্রাণ মা তোমার শ্বশুর বের হতে থাকে আর তুমি বলো কালেমা ছেড়ে আমি আল্লাহর কসরে বলি আমি সাদের দ্বারা কোনদিন তোমার মায়া হবে না কালিমা ওসা পারবা না তুমি মায়া একবার নয় শতবার মারলেও আমি সাদের মাঝে পারবা না জোরে না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বলতে কারা যখন শিরক করতে বলে তুমি করিও না তাদের সাথে কখনো খারাপ আচরণ কইরো না তাদের সাথে ব্যবহার করো তাদের লগে ভালোভাবে চলো আল্লাহ রাব্বুল আলামিন হাকিম কথাগুলি এত সুন্দর করলেন লুকমানে হাকিম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করলেন 17 নম্বর আয়াত আল্লাহ এই সুন্দরভাবে কথাগুলি আমি ছেড়ে দিয়েছেন বললেন ইয়া হে আমার পুত্র আকিমুস সালাত তুমি নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো লুকমানে হাকিম সন্তানকে শিক্ষা দিলেন নামাজ প্রতিষ্ঠা করো আপনি দিছেন আপনি দেন না সন্ধ্যা করে সঙ্গিলে আপনি আমার সালায় দেখেন আপনার উচিত আযান দিলে মসজিদে যান তারে মাগরিবে করতে বসে খাবার যখন কাকে সঙ্গে নিয়ে খান আল্লাহ রাব্বুল আলামিন হাকিম মানে কথাগুলি সূরা লুকমানে কোরআন কারীমের 1 নম্বর সূরা 21 নম্বর পারা 11 নম্বর হাফিজ 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতে লাগলেন এ বাবা নম্বর আয়াত ইয়া সালাহ হে আমার গো হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো এবার বললেন ডাক দিয়ে বলে ওয়া'মুর বিল আদল ওয়া'মুর বিল মা'রুফ সৎ কাজের সৎ নিজে গুনাহের সৎ কাজ করার জন্য বললেন নিজের সন্তানকে উপদেশ দিলেন সৎ কাজ করার জন্য এবং বললেন
ওয়ানহা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে বিরত থাকো এবং অন্যদেরকে অনুসরণ করো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটা হাকিম লুকমান সুন্দরভাবে উপদেশ দিলেন জুরে একটু সুবহানাল্লাহ এবং ওয়াসবির আলা সাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর জোর করে বললেন পরে জোর কথা শিক্ষা দিলেন এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের তুলে ধরলেন ও বান্দা শুনো আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম কুরআন কারীম দিলাম সঙ্গে মানবা শিক্ষা দিলাম কোরআনের আয়াত দিলাম মানে হাবিব তিনি কে ছিলেন হযরত দাউদ জমানায় ছিলেন অনেক আগেও ছিলেন দীর্ঘ হায়াত তিনি পাইলেন আল্লাহ তাআলা এতটা ভালোবাসলেন ভালোবাসার কারণে নাম কোরআনে দিয়েছে আবার নাম দেওয়ার পরে অনেক আয়াত কোরআনের মধ্যে তার দেওয়া কথাগুলি আয়াত বানায় আল্লাহ নাযিল সুবহানাল্লাহ ওই লোক দামি না কম দামি কিন্তু তিনি একজন খাটো মানুষ অনেক মানুষ উনি যখন কথা বলতেন অনেক মানুষ তার মুখের বানের শোনার জন্য থাকতেন সুবহানাল্লাহ একদিন এক লোক বয়ানের মধ্যে দিয়ে হাসছে জিগে কি ব্যাপার ডাক ও মানে হাকিম আপনি বয়ান আপনার বয়ানের জন্য মানুষ সবাই আসে কিন্তু আমি বুঝছি আমার দিলের ভিতরে কথা বারবার করে সুবহানাল্লাহ ও যদি কথাটা না জিগায় শান্তি পাইতাম আর যদিও জিগাইতে করি কিন্তু সাহস না এমন আছে না হাকিম লুকমান বলো তোমার কথা আমি শুনতে চাই বলো আমি জানি চাই কি ওই লুকমান কি আমার সঙ্গে মাঠে একজন লুকমান বকরি চড়াইতো বকরি চালাইতো সঙ্গে পাগুলি দেখতে মতো ঠুট ফুলের মতো নাকটা দেখতার মতো চেহারা কার মতো মনে কাটো সুবহানাল্লাহ লুকমান হাকিম হাসি দিয়া বলে বন্ধু তুমি যে লুকমানের কথা বলছো আমি হইলাম সেই লুকমান হাকিম জুরে বলে সুবহানাল্লাহ মরণের কথা মানুষ স্মরণ করোনা আজরাইল আসলে মন কফিয়ত চলবে না রে মন কফিয়ত চলবে না মরণের কথা মানুষ স্মরণ করোনা আজরাইল আসলে মন কফিয়ত চলবে না রে মন কফিয়ত চলবে না তাওবা নামক কাছে পাতায় কাছে মানুষের হায়াত ওরে সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইল আসলে মন কফিয়ত চলবে না রে মন কফিয়ত চলবে না সে তো নামে যারাই হুকুমে এসে গেলে সামনে হাজির সে তো নামে যারাই হুকুমে এসে গেলে সামনে হাজির সবার প্রাণ লইয়া যাবে রাগাই দিবে না আজরাইল আসলে মন কফিয়ত চলবে না আজরাইল আসলে মন
কফিয়ত চলবে না মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে মন কফিয়ত চলবে না ছিলেন বাদশা কাকা চলবে না আজরাইল আসিলে মন কফিয়ত চলবে না মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে মন কফিয়ত চলবে না মন কফিয়ত চলবে না কথা বলেন কিনা বাঁচতে পারবেন বাঁচার সুযোগ নাই এইজন্য যেহেতু বাঁচাই যাবে না যেহেতু যাই হবে ওই কবরে সামান জোগাড় করা আছে না নাই ওই প্রশ্ন করেছিলেন হাকিম লুকমান তুমি যদি আমার বন্ধু হও তাহলে বলে এত দামি লাগলেন এত সম্মান কোথায় পাইলা বন্ধু জিজ্ঞাসা আপনি যদি সেরকম হন তাহলে এত দামি হইছেন সুবহানাল্লাহ কর হাকিম লুকমান কয়েকটা উপদেশ দিলেন শুনো যদি এগুলি মানো তুমিও দামি হয়ে যাইবা এক নাম্বার হলো তোমার চোখগুলির হেফাজত করবা কথা কোন ঠিক কিনা চোখের জিনা হয় না রাস্তা দিয়ে হাইয়া যা কয় কি কয় না এখন সালাগর দিবেন আমি সারারও দেই মেয়রও দেই মাথায় কাপড় নাই শ্যাম্পু কইরা আমার রাসূলুল্লাহ সরাইয়া রাস্তা দিয়ে দম করে হাড়ে আসে নাই ও নির্লজ্জ জামাত ও নির্লজ্জ চুলি আমার তোমারে এই চুলি আমার হিসেবে আল্লাহ তুমি যখন মারা যাইবা তোমার চুলগুলি বাগ করে সিনার দিয়া দিব এই চুলগুলি তুমি কবরের ভিতরে রাখবা সাথে দেব তোমার নিকটে যারা আছে তোমার শাশুড়ি আছে তারা দেবে তোমার এই চুলগুলি রাস্তায় দেখানোর জন্য আল্লাহ দেয় না কথা ঠিক কিনা আমাগো দেশে বর্তমানে অপরাধ বেশি হয় কেন জানেন চোখের কারণে কথা ঠিক কিনা কারণ আপনি যখন দিয়েছেন আপনার চোখে দেখা যায় দেখলে আবার বন্ধ করে দিলের দেখতে কোরআনে কথা ঠিক কিনা চিন্তা করে কিনা সুন্দর যদি এমন হইতো কথা ঠিক কিনা এমন আছে না নাই কিন্তু দুষ্কার আপনি যদি চলতেন তাহলে আপনার উপর দায়িত্ব কথা ঠিক কিনা আপনি যদি মনে করেন একটা পাতিলের ভিতরে হুকি বসেন বইরা বিড়াল কাছে গিয়ে বিড়াল আপনি বিড়াল পালেন পালা বিড়াল কইলেন এই বিড়াল কিরা খাই খবরদার বিড়াল খাই আপনি বিড়ালের সামনে সই ডাকি শুনে আসুন তো ধরে দেখে বিড়ালে একটু যাই আমি আসি একটু পরে দেখবেন বিড়াল কি আছে ভিতরে কিছু আপনিও আপনার মায়াটা দাম দিলে আবার জুব করে দিবেন আবার জুব তোমারও বলি আমি ওই যুবকের মা এবং বাবাকে বলি যুবক করে কাটেন আমি যুবকদেরকে একটা কথা বলি রাস্তায় যখন মহিলা বাবা চাওয়ার আগে চিন্তা করবা আমার ঘরে মা আছে তুমি ওই মহিলা চাওয়ার আগে একবার মাথায় বলবা এই মহিলা যদি মা হতো তাহলে আমি চাইতাম অন্য মানুষ চাইলাম মন লাগতো তুমি চিন্তা করবা এই মহিলা টাকার আগে এই মহিলা যদি আমার বোন হতো আর অন্য মানুষ তাকে কেমন লাগতো এই মহিলা টাকার আগে তুমি আরেক চিন্তা করবা এই মহিলা আমার হয়ে হতো আমার মেয়ের দিকে যদি খারাপ নজরে তাকাই তোমার কেমন লাগতো তুমি আরেক চিন্তা করবা এই মেয়ে যদি আমার বউ হতো রাস্তাতে চলে আর মানুষ তাকাই তোমার কেমন লাগতো সব বাগ যেমন যা স্বামীর বাগ যেমন কোন ঠিক কিনা বউরে কোন কোরআনে তো আল্লাহ কইছে বিয়া করা যায় কয়টা
এখন বড় গিয়া গো আমার সাথে শাদি করতাম বকো সুবিধা নাই দাও বলি দাও রাতে বুঝতো আমার লগে কথা কোন ঠিক নিও বিশ্বাস হয় না আপনি কইয়া দেখেন যদি দেয় আমার কাজ হবে না আমার হাইসা কইলো ঘুমাইলে গাউলে ঘুমাইবো কারণ কেন স্বামীর বাড়ির দিতে পারে না এই সবগুলা দিয়া আল্লাহর রাস্তায় নিয়ামত কথা বলে কিনা এটা নিয়ামত যেই লোক দরকার জিজ্ঞেস করে ভাই এইগুলা তোমার নাই তোমার কেমন লাগে জিজ্ঞেস করিয়েন কিন্তু চুরিয়া আল্লাহর নিয়ামত দেখবেন তাই বলি অন্য মেয়ে নয় অন্য বউকে নয় অন্য সন্তান কেন মা কেন আপনি এই চোখ হেফাজত করবেন আপনি আপনার কাছে লাগাইবেন আল্লাহর কাছে লাগাইবেন এটা দুনিয়ার জন্য নয় মানে বললেন এক নাম্বার চোখগুলোর হেফাজত করবা দুই নাম্বার হজের হেফাজত করবা আল্লাহ বললেন মিসকাতের হাদিস আছে যদি তোমরা দুইটা জিনিসের ওয়াদা করো কয় জিনিস আমি নবীটা জিনিস যদি ওয়াদা করো তোমার জান্নাতের ওয়াদা আমি নবী করব সুবহানাল্লাহ আমার নবী বলে একবার হলো দুই তোদের মুস্তান জিম্বাটা এটা তুমি হেফাজত ওয়াদা করো এটার হেফাজত তুমি করো আর তুমি যদি তোমার গরুর দস্তানের হেফাজত আমি রাসূলটা দিলাম আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে নেওয়া ওয়াদা আমি তোমার সাথে করলাম দুইটা জিনিস হেফাজত করবেন বাবা এবং দস্তান লুকমান হাকিম বললেন জিহ্বা হেফাজত করবা খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে পাথর ঢুকালেন হযরত শেরে মদিনা জিজ্ঞেস করে ও ভাই কি ব্যাপার মুখের ভিতরে পাথর কেন ও ভাই আমার ভয় শুনি এই কথা অনন্ত কথা বের হয় আজ আমার গেল করে ওমর তুই কেন এই বালি আমার কথা বললা ওনার কথা বললা আমি আল্লাহর আদালত কি জবাব দেব এই জন্য আল্লাহর ভয়ে জিহ্বার মধ্যে পাথর রাখি রে সুবহানাল্লাহ আমার নবী বললেন সমানা যে তাকে সে না পায় এই টুপের মানে হলো দ্বারা উসকিল কথা বলা যাবে না বেহায়া কথা বলা যাবে না কাউকে গালি যাবে না কারো কি বলা যাবে না সুগুলি করা যাবে না মিথ্যা বলা যাবে না এই জিহ্বা দিয়া শুধু আমার আল্লাহর জিকির হবে বলেন কিনা আমরা জিহ্বা খাই সুদ কথা কোন কিনা এটা খুব ভালো জিনিস নাও খুব দামি জিনিস না আমনে গলাকে মন নাই আমনে গলাকে নাই সুদ এটা এমন গুনাহ এটা নিজের ফেডার ভিতর যেগুলো বাইরে এটা কত খারাপ হেডার খারাপ ওই ব্যক্তি সুদ খাইও যেই নিজে হাত করে খাইতে পারো নাইলে খাওন নাম লইও এটা আল্লাহ নিষেধ কোরআনে বারবার আল্লাহ নাফিরে দিছে এটা হারাম কিন্তু সুদ টাকার গুনাহ সর্বনিম্ন গুনাহ নিজে জবাবদাতে মায়ের জিনা করা নাউজুবিল্লাহ বলে আপনাকে যদি বলা হয় আপনার মায়ের জিনা করেন করবেন সুদ কেন এই মানুষের জিকির করুন আল্লাহ রাব্বুল আলামিন বাটা দামি মানে হাকিম যদি সংগত বললেন কথা বলেন কিনা এই বাবুর জামিন বলে দুই নাম্বার তোমার হেফাজত করবা এই জিহ্বা দ্বারা কথা বলবা না আমি লুকমান কোনদিন কথা বলি না এই জিহ্বা দ্বারা কথা বলি না মানে হাকিমের জিকিরে কোন দিনের বেলা ঘুমান নাই জুরে না সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করতে জিকির করতে জিকির কুরআন পড়বেন কুরআন পড়লে আল্লাহর পক্ষ থেকে নূর পয়দা হয় হাকিম লুকমান বললেন তুমি আমার ভাবে চলতে বেশি মার থেকে কষ্ট না পাই বেশি কষ্ট না পাই আমি এমন ভাবে চলি রে আমার হেডাং মনে হয় আমি একলা
हमसे बड़ा कौन है কথা বলেন ঠিক কি না দামদি অহংকারী আল্লাহ পছন্দ করেন না হাকিম লোকমান কে বললেন সূরাতুল মানে 18 নম্বর আয়াতে এই ঘোষণা আছে হাকিম লোকমান বললেন দামদি ভাবে চলাফেরা করিও না অহংকার নিয়ে অহংকার আমাদের আছে নাই হ্যাঁ দুইটা হার মালিক না অহংকার করো আমার বান্দা অহংকার করে ইনডাইরেক্টলি ভাবে সে আমার বেশি গুনাহ করলো আর শিরকি গুনাহ হলো না শিরকা লাযুলুমুন আযীম এই জুলুম হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে করা হয় এর মানে শিরক করা যাবে না কিন্তু অহংকার করলে শেষ হয়ে যায় অহংকার কখনো করা যাবে না কোন কিনা আমরা অহংকার করি না অহংকার করলে হয়ে যাবে নতুন করে একটা বানাইছেন নতুন করে যে কাজ দিয়েছেন কাকি নতুন না পুরান এরা কথা কয় না সব নতুন বানাইছি মনে করেন এই করে কাজ নতুন কিন্তু একটু করা কাজ করা বাপ্পি হইছে না কুপ্তা হইছে না এটা কোসি কাট লাগায়া বানাইছি কিছুদিন পরে এটারে গুনে সালাম আলাই কয়া খাইব এরে দুঃখ হইতে গেছো গুনের গুণ নামাজ জন্য নাই বালা লাগাই নাই এই দন্দনা জায়গা নাই এই দন্দনা এবার বাইয়া নিচে বলে কথা কোন কিনা অহংকারের কারণে আমলগুলি ধ্বংস হয়ে যাবে নাউযুবিল্লাহ नारे तकबीर नारे रिसालत अहले सुन्नत वल जमात अहले सुन्नत वल जमात प्रधान আগমন মাহমুদাবাদের প্রত্যেকে মাহমুদাবাদের প্রত্যেকে নারে তাকবীর নারে